ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজকে 11 জুলাই 3টে থেকে 4টা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে তোমাদের বি ইউনিটে কাট মার্কস কত হতে পারে এবং লাস্ট তোমাদের কোন কলেজ থেকে তোমরা লাস্ট টপ সাবজেক্ট পেতে পারো এবং কোন কলেজে কতটি আসন সংখ্যা রয়েছে এবং তোমাদের জিপিএ সহ কাট মার্কস কত হতে পারে এই নিয়ে সকল তথ্য অ্যানালাইসিস করব আজকের প্রতিবেদনে। ফার্স্ট অফ অল শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে টোটাল কলেজ রয়েছে 7টি। তো টোটাল কলেজে যে আসন সংখ্যা রয়েছে, যেটা কিন্তু বি ইউনিটের অন্তর্ভুক্ত যে আসন সংখ্যা রয়েছে, যেমন ঢাকা কলেজ থেকে রয়েছে 681টি, ইডেন কলেজ থেকে 785টি, তিতুমির কলেজ থেকে 765টি, বাংলা কলেজ থেকে 680টি, নজরুল কলেজ থেকে 529টি, সরোয়ার্দী কলেজ থেকে 465টি এবং বদরুন্নেসা কলেজ থেকে 593টি। টোটাল এখানে মিলিয়ে টোটাল কলেজ রয়েছে তোমাদের 4,000 4,092টি। এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে 4,092টি। এই যে 4,092টি আসন সংখ্যা রয়েছে, এই আসন সংখ্যা নিয়েই কিন্তু তোমাদের বি ইউনিটের মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করা হবে। তবে তোমাদের এখানে বেসিক্যালি যে তোমাদের পরীক্ষা হয়েছে, তোমাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 100 মার্কের। টোটাল 100 মার্কের পরীক্ষা হয়েছে, যেখানে নেগেটিভ মার্কিং ছিল 0.25, অর্থাৎ 4টি ভুল তোমাদের যদি হয় তাহলে তোমাদের একটা নাম্বার কাটা যাবে। তোমাদের যদি 4টা ভুল হয় তাহলে তোমাদের একটি মার্কস কাটা যাবে। এটাই হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কস। তবে তোমাদের এখানে যে 100 মার্কস রয়েছে, সেই 100 মার্কস নেগেটিভ মার্কিং পরে তোমাদের কত মার্কস থাকলে তোমরা টপ সাবজেক্ট পাবে এবং তোমরা সাধারণভাবে তোমরা কত মার্কস পেলে কাট মার্কস অনুযায়ী তোমরা কত কি সাবজেক্ট পেতে পারো লাস্ট, এটা নিয়েও তোমাদের বিশ্লেষণ করব। তবে লাস্ট আসি তোমাদের এখানে। প্রথমত প্রথমত আসি তোমাদের উইথ জিপিএ 120। এই 120-এর মধ্যে যে সকল শিক্ষার্থী টপ সাবজেক্ট পেতে চাও, তোমাদের 90+ থাকতে হবে। 90+ থাকতে হবে উইথ জিপিএ সহকারে। আর যারা উইথ জিপিএ জেনারেলি সাধারণভাবে লাস্ট সেফ জোনে রয়েছে, তোমরা উইথ জিপিএ সহকারে তোমাদের থাকতে হবে 70+। 70+ তোমাদের থাকতে হবে। যদি তুমি উইথ জিপিএ যদি 70+ যদি তোমার যদি থাকে, তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়, সরি, যে কোনো কলেজ থেকে তুমি একটি সাবজেক্ট পাবে। আর তোমাদের যদি উইদাউট জিপিএ যেখানে নেগেটিভ মার্কিং কাটছাট করে তোমাদের টপ সাবজেক্ট পেতে হলে তোমাকে অবশ্যই 65 থেকে 70-এর মধ্যে থাকতে হবে। এটা কিন্তু উইদাউট জিপিএ। 65 থেকে 70-এর মধ্যে যদি তুমি থাকো, তাহলে তুমি এখানে এখানে যে কোনো কলেজ থেকে তুমি একটি সাবজেক্ট পাবে, টপ সাবজেক্ট। দেন তোমরা যারা সেফ জোনে রয়েছো, কাট মার্কস উইদাউট জিপিএ ছাড়া তোমরা যারা 55 থেকে 60-এর মধ্যে তোমরা যারা রয়েছো, তোমরা লাস্ট লাস্ট জিপিএ ছাড়া তোমরা এখান থেকে একটি সাবজেক্ট পাবে। এখানে ইডেন, ঢাকা, তিতুমির, বাংলা, নজরুল, সরওয়ার্দী, বরদুন্নেসা এখান থেকে সাবজেক্ট পাবে। তবে তোমাদের এখানে টপ কলেজ বলতে কোন কলেজ থেকে তোমাদের টপ সাবজেক্ট পেতে পারো, এটা নিয়েও কিন্তু অনেকেই বিশ্লেষণ বা অনেকের কাছে প্রশ্ন রয়েছে যে কোন কলেজে লাস্ট কত মেরিট থাকলে টপ সাবজেক্ট পেতে পারো। তো তোমাদের ফার্স্ট অফ অল যেটা উল্লেখ করব যে তোমাদের বিশেষ কিছু শর্ত দেওয়া রয়েছে। তোমরা যদি ইংলিশ ইংলিশ আর বাংলা এই দুইটি সাবজেক্ট যদি তোমাদের ভর্তি হতে চাও, এই দুইটি সাবজেক্টে ভর্তি হতে হলে তোমাকে ভর্তি পরীক্ষায় কমপক্ষে 10 নম্বর তোমাকে উঠাতে হবে। এটা কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। যারা ইংলিশ সাবজেক্ট এবং বাংলা সাবজেক্টে পড়াশোনা করতে চাও, তোমাদের অবশ্যই ভর্তি পরীক্ষায় 10 নম্বর পেতেই হবে। 10 নম্বর তুমি যদি না পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে ইংলিশ এবং বাংলা সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবে না। এবং আরও একটি রয়েছে যে তোমরা যারা ম্যাথ
ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স অথবা স্ট্যাট, এই দুইটি সাবজেক্টে যারা ভর্তি হতে চাও, তোমাদের এইচএসসি পরীক্ষায় তোমাদের ম্যাথ থাকতে হবে। অন্যথায় তোমরা কিন্তু এই ম্যাথ সাবজেক্টে ভর্তি হতে পারবে না। এইচএসসি পরীক্ষায় তোমাদের ম্যাথ এবং স্ট্যাট এই দুইটি সাবজেক্ট থাকতে হবে। তারপরে তোমাদের 3 নাম্বার যে শর্ত রয়েছে, যেমন তোমাদের ইকোনমিক্স আর তোমাদের বিজনেস স্টাডিজ যে সাবজেক্টগুলো রয়েছে, বিজনেস এই ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজের মধ্যে যেমন রয়েছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই সাবজেক্টগুলো রয়েছে। এই সাবজেক্টে তোমাকে ভর্তি হতে হলে সায়েন্স, কমার্স এবং তোমাদের আর্টস, এই 3টি গ্রুপ থেকে যারাই এই ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজ যে কোনো সাবজেক্টে তোমরা যদি ভর্তি হতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই এইচএসসি পরীক্ষায় তোমাদের অবশ্যই ম্যাথ এবং ইকোনমিক্স থাকতে হবে। সংক্ষেপে তোমাদের প্রথম দিলাম যে ম্যাথ এবং ইকোনমিক্স থাকতে হবে। এই দুইটি সাবজেক্ট যাদের থাকবে না, তারা কিন্তু এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে না। যেমন ইকোনমিক্সে এবং বিজনেস স্টাডিজ সাবজেক্ট যেমন রয়েছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই সাবজেক্টে ভর্তি হতে পারবে না। যারা এইচএসসি পরীক্ষায় সায়েন্স থেকেও হতে পারে, অথবা তোমাদের মানবিক থেকেও হতে পারে, অথবা তোমরা বাণিজ্য শাখা থেকেও হতে পারে, তোমাদের কিন্তু চতুর্থ বিষয় ম্যাথ অথবা ইকোনমিক্স অথবা তোমাদের ম্যান্ডেটরি যে কোনো একটি সাবজেক্ট এইচএসসি পরীক্ষায় দুইটি সাবজেক্ট থাকতে হবে। দুইটি সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট থাকলে তুমি কিন্তু ইকোনমিক্স সাবজেক্টে ভর্তি হতে পারবে এবং বিজনেস স্টাডিজ থেকে যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হতে পারবে। এটা কিন্তু তোমাদের বি ইউনিটের অ্যানালাইসিস করতেছে। দেন এখন আসি তোমাদের যে এখানে কলেজগুলো রয়েছে, এই কলেজ ভিত্তিক যে তোমাদের টপ সাবজেক্ট রয়েছে, যেমন ইংলিশ, ইকোনমিক্স ইকোনমিক্স ইংলিশ, তোমাদের বাংলা অথবা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, যে টপ সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্ট পেতে হলে তোমাদের যে পজিশনে থাকতে হবে, বিভিন্ন কলেজে পজিশনে থাকতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের বলি, এখানে যে রয়েছে ঢাকা কলেজে কিন্তু টোটাল আসন সংখ্যা রয়েছে 529টি, যেখানে তোমরা যদি 3200-র মধ্যে যদি থাকো, সরি, ঢাকা কলেজে তোমরা যদি 1200-র মধ্যে তোমরা যদি থাকো, তাহলে টপ সাবজেক্টে তোমরা অন্তর্ভুক্ত হতে পারবে। ঢাকা কলেজে যদি 1200-র মধ্যে তুমি যদি থাকো, তাহলে ঢাকা কলেজ থেকে যে কোনো একটি টপ সাবজেক্ট যেমন ইংলিশ, তোমাদের যে টপ সাবজেক্ট বলেছি, এই সাবজেক্টে ভর্তি হতে পারবে। তারপর রয়েছে তোমাদের ইডেন কলেজে আসন সংখ্যা রয়েছে তোমাদের 785টি। ইডেন কলেজে তোমাদের 1500-র মধ্যে তোমরা যদি থাকো, তাহলে তুমি একটি টপ সাবজেক্ট পাবে। একটি সাবজেক্ট বলতে না, তোমাদের টপ সাবজেক্ট 1500-র মধ্যে যদি থাকো। আর তিতুমির কলেজের মধ্যে যদি টপ সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে 2000-এর মধ্যে থাকতে হবে। মেরিট পজিশন 2000-এর মধ্যে থাকতে হবে। দেন তোমাদের এখানে রয়েছে বাংলা কলেজে এখানে কিন্তু আসন সংখ্যা রয়েছে 680টি। এখানে তোমাদের যদি তোমরা 2200-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে এখান থেকে বাংলা কলেজ থেকে যে কোনো একটি টপ সাবজেক্ট তুমি পাবে বাংলা কলেজ থেকে। দেন তারপর রয়েছে তোমাদের নজরুল কলেজে আসন সংখ্যা রয়েছে 529টি, যেখানে তোমাদের 3200-র মধ্যে যদি তুমি থাকো নজরুল কলেজে 3200-র মধ্যে যদি থাকো, তাহলে তুমি নজরুল কলেজ থেকে যে কোনো একটি সাবজেক্ট পাবে। দেন রয়েছে তোমাদের সরোয়ার্দী কলেজে তোমাকে যদি টপ সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে 3000-এর মধ্যে থাকতে হবে। সরোয়ার্দী কলেজে তুমি যদি সাবজেক্ট পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে 3000-এর মধ্যে থাকতে হবে টপ সাবজেক্ট। দেন তোমাদের রয়েছে সর্বশেষ কলেজ বদরুন্নেসা কলেজে আসন সংখ্যা রয়েছে টোটাল 593টি। এখান থেকে টপ সাবজেক্ট পেতে হলে তোমাকে অবশ্যই 3500-র মধ্যে থাকতে হবে। এর মধ্যে যারা থাকবে, এই যে তোমাদের মেরিট পজিশন লাস্ট 3500-র মধ্যে তুমি যদি থাকো 3500-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে এখানে যে কোনো একটি কলেজ থেকে তুমি একটি টপ সাবজেক্ট পাবে। অর্থাৎ লাস্ট কথা হচ্ছে, তুমি যদি 3500-র মধ্যে থাকো, তাহলে তুমি যে কোনো কলেজ থেকে একটি টপ সাবজেক্ট তোমার ভিতরে অন্তর্ভুক্ত হবে।
এটা তুমি মনে রাখো। পরবর্তীতে তোমাদের জন্য রয়েছে যে তোমাদের কোন সাবজেক্ট পেতে হলে তোমাদের কত মার্কস, কত মেরিট পজিশন থাকতে হবে, এবং তোমাদের আহ, কোন কলেজে লাস্ট কত দূর পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, এবং কোন কলেজে কি কি সাবজেক্ট অনুযায়ী কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, এই সংক্রান্ত সকল তথ্য নিয়ে অ্যানালাইসিস করবো পরবর্তী ভিডিওতে। তাই এই চ্যানেলে এই সকল তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।